হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। যাই হোক, দাওয়াতের প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কি কি প্রিপারেশন নিয়েছি বা আগের রাতে আমি কি কি করে রেখেছিলাম, আর আজকে ভিডিওতে দেখাবো কি কি রান্না করলাম। এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না, তো কেউ আবার ভুল বুঝবেন না যে এটা রেসিপি ভিডিও। এটা হচ্ছে আমি কি কি রান্না করলাম দাওয়াতের জন্য সেটাই। প্রথমে হচ্ছে রোস্ট দিয়ে শুরু করি। রোস্টটা রান্না করে ফেলেছিলাম। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে একটু পেঁয়াজ পেস্টের সাথে একটু চিনি মিশিয়ে আর একটু ঘি দিয়ে আমি হচ্ছে 5 মিনিটসের জন্য এটাকে লো হিটে রেখে দিয়েছিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে। তারপর হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি চাইনিজ ভেজিটেবলটা। প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে রাখবো। চাইনিজ ভেজিটেবল আপনারা শুধু ভেজিটেবল দিয়ে রান্না করতে পারেন, আবার যদি চিকেন দিয়ে রান্না করতে চান অবশ্যই এটা তো রান্না করাই যায়। প্রথমে চিকেনটাকে হচ্ছে আমি একটু গোলমরিচ, একটু আদা রসুন, হালকা একটু সল্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি একটু বেশি করে দিয়েছি যাতে করে আমি সেই পানিটাই পরবর্তীতে আবার এই ভেজিটেবলে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি একটা পাতিলে সুন্দর করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফ্রেশ গার্লিক আর জিঞ্জার আমি ক্রাশ করে দিয়েছি। তারপর গোলমরিচ দিয়ে দিয়েছি। আর প্রথমে যেই ভেজিটেবলটা একটু শক্ত, তার মানে আমার এখানে ছিল হচ্ছে গাজর, সেটাকে একটু আগে দিয়েছি, 2 মিনিট আগে একটু রান্না করে। তারপর 2 মিনিট পর কিন্তু আমি বাকি ভেজিটেবলটা দিয়ে দিয়েছি। আর আজকে ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছিলাম 3 ধরনের ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে বাঁধাকপি। তারপর সব ভেজিটেবল দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি, কারণ ভেজিটেবলগুলো কিন্তু খুব বেশি কুক হয়ে গেলে চাইনিজ ভেজিটেবলের যেই রিয়েল টেস্টটা সেটা পাওয়া যায় না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকতে হয়। এর জন্য আমি খুব বেশি সময় ধরে কুক করব না। এখন হচ্ছে নেড়ে চেড়ে 2 মিনিট, তারপর হচ্ছে আমি আমার যেই চিকেনের পানিটা আমি রেখে দিয়েছিলাম সেটা সুন্দর করে দিয়ে দিব। তারপর লো হিটে ঢেকে 5 মিনিটস বা 10 মিনিটস একটু রান্না করলে আমার রান্না হয়ে যাবে। আর শেষে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দেব যাতে করে থিকনেসটা ভালো থাকে। আর এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড এখানে গরুর মাংসটা রান্না করে দিয়েছিল। তার হাতের গরুর মাংস মানেই সেরা গরুর মাংস। আর সে যেহেতু সেটা করছে, আমি এখানে কাবাবগুলোকে কোট করে নিয়েছি। কাবাবগুলো আমি বানিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ব্রেড ক্রাম্পস আর এগ দিয়ে হচ্ছে কোট করে নিয়েছি। তারপর একে একে সব কিছু ভেজে নেব। মাছটাকে আমি দিয়ে দিয়েছি। মাছটা ভাজতে ভাজতে আমি এখানে বেগুনের গায়ে হলুদ মরিচ মাখিয়ে নেব। আর এখানে হলুদ মরিচ আর একটু আদা রসুন দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রাখলে কিন্তু বেগুনটা খুব খেতে মজা লাগে। সেখানে বেগুন ভাজা হচ্ছে, আর এই পাশে হচ্ছে আমি কাবাবও দিয়ে দিয়েছি, কারণ টাইম হয়ে গিয়েছিল তার জন্য আমি 2 চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার চুলার অবস্থা একটু ইগনোর করবেন, এটা একদম এত রান্নার চাপে পুড়ে গিয়েছে। এখানে আমি জর্দা আমার আগে রেডি ছিল, সেটা হচ্ছে আমি এখন মিষ্টি দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। আর মিষ্টি, এই ছোট ছোট মিষ্টি ছাড়া কিন্তু জর্দা একদমই মজা লাগে না। আমার যদিও একদম ছোট মিষ্টিটা পাইনি, একটা মিডিয়াম সাইজের মিষ্টি ছিল, সেটাকে আমি কেটে 2 টুকরো করে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আরেকটা স্পেশাল যেটা মেনুতে ছিল সেটা হচ্ছে ঢাকাই স্টাইলের পারফেক্ট বোরহানি। এটা আমার হাজব্যান্ড এত পরিমাণে পারফেক্ট করেছে যে আমি আগে টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। গেস্টের আগেই হচ্ছে আমি টেস্ট করে পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। একদম বাবুর্চিদেরকে ফেল করে দিয়েছে সে। এখন চলেন এক নজরে দেখিয়ে দিই আজকের দাওয়াতের জন্য আমি কি কি রান্না করেছিলাম। এখানে হচ্ছে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করেছিলাম। তারপর হচ্ছে গরুর মাংস ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, রোস্ট ছিল, সালাদ তো থাকতেই হবে। তারপর হচ্ছে ইলিশ ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা ছিল, কাবাব এটাও ছিল। ডেজার্টে রেখেছিলাম জর্দা আর হচ্ছে সেমাই। আল্লাহ হাফেজ।